আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা যথাযথভাবে প্র্যাকটিস করতেছো। আমরা এই পর্যন্ত যা যা পড়াইছি তোমরা সুন্দর মতো করে নোট করছো। তো আজকে আমরা চলে এসেছি, দেখো, আমাদের যে অ্যাসিডের প্রস্তুতি আমরা পড়ছিলাম, আজকে আমরা অ্যাসিডের শনাক্তকরণ দেখব। ঠিক আছে, আজকে আমরা অ্যাসিডের শনাক্তকরণ দেখব এবং হচ্ছে একটা বিশেষ পরীক্ষা দেখব, ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। এবং আরেকটা পরীক্ষা দেখব যেটা হচ্ছে HCOOH, অর্থাৎ মিথানিক অ্যাসিড একই সাথে অ্যালডিহাইড এবং অ্যাসিড হিসেবে আচরণ করে। তো আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের। প্রথম লাস্টের টপিকটা বাদে প্রথম যে দুইটা টপিক, অর্থাৎ HCOOH মূলক শনাক্তকরণ অর্থাৎ অ্যাসিড মূলক শনাক্তকরণ এবং ইথানিক অ্যাসিড পরীক্ষা, এই দুটো পরীক্ষা কিন্তু এই যে 2021 সালে যে বইয়ের অ্যাডমিশন হয়েছে এই অ্যাডমিশন পরীক্ষা কিন্তু আসছিল। এবং আমার অনেক ফ্রেন্ডরা এই দুইটা কিন্তু পারেনি, বিশেষ করে কাগজ অক্সাইড পরীক্ষা কিন্তু পারেনি, অনেকেই পারেনি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এই জন্য আমাদের কাছে দেখতে হবে এবং খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। ঠিক আছে, শর্ট সিলেবাসে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি আমরা। দেখো, যদি আমরা একটা অ্যাসিড নেই, আমাদের ধরো আমরা একটা অ্যাসিড নিলাম, সেটা হচ্ছে আমাদের R COOH। এখন এই অ্যাসিড মূলক শনাক্তকরণের জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এখানে এর সাথে সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করব। কি যুক্ত করব? সোডিয়াম বাইকার্বনেট। তো দেখো, সোডিয়াম বাইকার্বনেট যদি আমরা যুক্ত করে দেই, তাহলে দেখো আমাদের এখানে কি কি হয়। বুঝতেই পারছো, সোডিয়ামটা যে এখানে যাবে এবং এখান থেকে সোডিয়ামের লবণ হবে সোডিয়াম অ্যালকানয়েড, যেহেতু আমরা আর নিছি অ্যালকানয়েড। আর এখানে যেটা হবে সেটা হলো পানি হবে। আর তোমার এখানটায় কি হবে বলো? কার্বন ডাই অক্সাইড হবে। এই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে মূলত আমরা হচ্ছে কি করব? এই অ্যাসিডটাকে শনাক্তকরণ করব। তো এই যে কার্বন ডাই অক্সাইড যে আমাদের আমরা দেখছিলাম অ্যালকোহল আর ইথার শনাক্তকরণের সময় দেখছিলাম যে হচ্ছে অ্যালকোহলকে যদি আমরা সাধারণ ভাবে রেখে দেই, তাহলে সেখান থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস হয়, এই HCl হয়, HCl হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা বিক্রিয়া করে। তো এখান থেকে ওইটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি ওইটা অ্যালকোহল। তো এখানে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস উঠতেছে। তো আমরা কি করব? কার্বন ডাই অক্সাইড গ্যাস উঠতেছে করতেছে এটা তো আমরা বুঝবো না, আমরা কি করব? আমরা হচ্ছে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুন অ্যাড করব। এই যে কার্বন অক্সাইড আছে এখানটা আমরা কি করব? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। যুক্ত করার ফলে দেখো কি হবে, যুক্ত করার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যালসিয়াম। সেটা এখানে দিয়ে লিখি। দেখো এখানে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু এটা থাকবে হচ্ছে ঘোলা। এটা কেমন থাকবে? ঘোলা। ঠিক আছে, ঘোলা টাইপের থাকবে। তো দেখো এই ঘোলা ক্যালসিয়াম কার্বনেট দেখে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো কি, দেখো এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, অ্যাসিডটা শনাক্তকরণ হয়ে গেল। ঠিক আছে, অনেক সময় কার্বন ডাই অক্সাইডের বুদবুদ ওঠে, এটা দেখেও বোঝা যায়, তবে আমাদের অতিরিক্ত মানে 100% নিশ্চয়তা হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে এবং সেখান থেকে আমাদের দেখতে হবে যে আমাদের এখান থেকে ক্যালসিয়াম কার্বনেটটা ঘোলা টাইপের হয় কিনা। ঠিক আছে, তো এটা দিলে আমরা মোটামুটি বলতে ফেলতে পারবো যে হ্যাঁ, আমাদের এখানটায় কি আছে, COOH এই মূলকটা কিন্তু আছে। ঠিক আছে, এটি বুঝতে পারছি আমরা। আচ্ছা ঠিক আছে, চলো এরপরের পরীক্ষা, এই যে সেই ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ অর্থাৎ আমাদের ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। দেখো এখানে আমরা কি করি, এখানে প্রথমে যেটা হয় সেটা হলো ইথানোয়িক অ্যাসিড তো অবশ্যই নিতে হবে, লেখাই আছে ইথানোয়িক অ্যাসিডের পরীক্ষা COOH। এখানে এর সাথে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। বিক্রিয়া করানোর ফলে এটা জাস্ট প্রাথমিক স্টেপ। ঠিক আছে, এটা না দেখাইলেও চলে। আমরা এখান থেকে CH3COO আর এটা কি পাবো? পানি পাবো। পানি পাবো। ঠিক আছে, দেখো এখান থেকে এখানে আমরা সোডিয়াম ইথানয়েট পেয়ে গেছি। সোডিয়াম ইথানয়েট পেয়ে গেছি না? এইবার এই সোডিয়াম ইথানয়েটের সাথে আমাদের বিক্রিয়াটা হবে। দেখো সোডিয়াম ইথানয়েট নেই, মূলত হচ্ছে এই বিক্রিয়াটাই তুমি যদি লিখতে পারো তাহলে মনে করো তুমি কিন্তু 5-10 পেয়ে যাবা। যদি 10 থাকে, আমাদের সময় খুব সম্ভবত 5-5 আসছিল, এটা আসছিল আর উপরেরটা আসছিল, এটা 5 উপরেরটা 5, এই দুটো বিক্রিয়া লিখতে পারলে কিন্তু 10 মার্ক। ঠিক আছে, যে জিনিসটা মনে করো আমাকে পার্সোনালি অনেক বেশি হেল্প করছে বইতে, মনে করো মেইন লিস্টে থাকার জন্য। ঠিক আছে, এই কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা কি বলবো, মানে এমন একটা ওয়েপন যে ওয়েপন গুলা ইউজ করে অনেক বেশি আগায় যাওয়া যায়। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু সেরকম একটা ওয়েপন, স্পেশালি বুয়েট এক্সামের জন্য।
বুয়েট এক্সামে অর্গানিক কেমিস্ট্রি সবাই ভয় পায়, সবাই স্কিপ করে, বিশেষ করে শর্ট সিলেবাসে অনেক মানুষ স্কিপ করবে। তুমি এই যে জিনিসগুলো, এই যে ইউনিক জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তুমি যত ভালো করে আয়ত্ত করতে পারবা, তোমার র্যাঙ্ক কিন্তু তত বেশি আগায় যাবে, ঠিক আছে? আমার কেমিস্ট্রি ভালো হয়েছিল, কিন্তু আমি ম্যাথ আর একটু ফিজিক্সটাই বেশি খারাপ করে ফেলি, ম্যাথও কয়েকটা খারাপ করে ফেলি আসলে। এই জন্য মনে করো আমার র্যাঙ্কটা কিন্তু ওরকম ভাবে যায়নি। নাহলে মনে করো এই জিনিসগুলো আমার অনেক ফ্রেন্ডরা যারা আমার থেকে অনেক ভালো করছো, তারাও কিন্তু এইসব জিনিস পারেনি, কিন্তু এই জিনিস কিন্তু আমি পারছিলাম, কিন্তু আমি ওই ম্যাথ আর ফিজিক্সে আসলে হয়নি আসলে। আসলে ওই 2 ঘন্টা লাকের উপর এটা অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? ওই 2 ঘন্টা আসলে কার কেমন যাবে এটা পৃথিবীর কেউ জানে না, ঠিক আছে? অনেকে আছে অনেক প্রিপারেশন নিয়ে, আমার অনেক ফ্রেন্ড আছে যাদের বুয়েটের মানে চান্স তো চান্স, অনেক টপ লিস্টের দিকে থাকার কথা, ট্রিপল এসিএসসি মেকানিক্যাল এরকম টপ 500-এর মধ্যে থাকার কথা, তাদের নাম ওয়েটিং লিস্টও ছিল না। আবার দেখা গেছে অনেকে যারা হয়তো খুব একটা তেমন পড়েনি বা খুব একটা তাদের থাকার কথা না, তাদের কিন্তু ওই একটা কাজ করছে, ঠিক আছে? আমি মাঝামাঝি আছি বলতে পারো, ঠিক আছে? তো যেটা হয় সেটা হচ্ছে ওই 2 ঘন্টা আসলে খুব বেশি ক্রুশিয়াল, ঠিক আছে? এবং আমি মনে করি আসলে এই জায়গায় লাক অনেক বড় একটা ফেভার, মানে লাক আসলে অনেক বড় একটা কাজ করে। কারণ আমি নিজে ওই দিন সকালে আমি মানে অবশ্য ম্যাথ তো পারি, এবং ওই দিন সকালেও আমি একটা ম্যাথ করে গেছি, আমি কিন্তু বইয়ের পরীক্ষা হলে যাই কিন্তু ওই ম্যাথ মিলাতে পারিনি, ঠিক আছে? কারণ আসলে মেন্টালিটি কেমন কি হবে, কেমন জিনিসগুলো কেমন যাবে, এই জিনিসগুলো আসলে বোঝা খুবই কঠিন, ঠিক আছে? তো এই জন্য আসলে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি মনে করো সবকিছু পারার পরও এই অবস্থা হয়ে যায়, তুমি যদি জিনিসগুলো নাই পারো, মনে করো এখানে গেছে কাকুরে লাগছে, তুমি জানোই না, জীবনে কোনোদিন করোনি, তো তোমার এটা দেখার সাথে সাথে তুমি নার্ভাস হয়ে পড়বে, এটা কি জিনিস, এটা তো পারি না, ঠিক আছে? এই যে একটা মেন্টাল প্রেশার খাবা, ওই একটা মেন্টাল প্রেশারেই তোমার বোর্ড পরীক্ষা ওইখানেই শেষ, ঠিক আছে? সো এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো এই জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ভালো মতো দেখতে হবে এবং খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে প্র্যাকটিসটা করতে পারলে ইনশাল্লাহ আশা করা যায় অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের খুব বেশি সমস্যা কিন্তু হবে না ইনশাল্লাহ। তো চলো, আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম, এখন চলো আমরা আবার মূল পড়ায় ফিরে যাই। তো দেখো, এই সোডিয়াম ইথানয়েট নিলাম, এই সোডিয়াম ইথানয়েট নিলাম, এবং আমরা এখানে কি নিব দেখো, AS2O3, AS2O3, এর নাম কি? আর্সেনিক অক্সাইড, ঠিক আছে? আর্সেনিক অক্সাইড। আচ্ছা, তো দেখো এবার এখানটা কি হয়। এবার এখানটা যেটা হয় এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। দেখো একবার আমি দেখাই দিই, দুইটা অক্সিজেন আছে, দুইটা আর্সেনিক আছে, দুইটা আর্সেনিক আছে না? এই দুইটা আর্সেনিক যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা ASOAS এভাবে লিখে ফেলবো। ফেলার পরে দেখো এখান থেকে যদি দুইটা অক্সিজেন চলে যায়, ঠিক আছে? দেখো এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা কালার পেন দিয়ে লিখি, দেখো ASOAS, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। এখন এই যে দুইটা, এই দুইটা যদি চলে যায়, এই দুইটা অক্সিজেন যদি চলে যায়, দেখো এই দুইটা অক্সিজেন যদি চলে যায়, এই দুইটা অক্সিজেন যদি চলে যায়, এই দুটো অক্সিজেন যদি চলে যায়, দেখো তাহলে কিন্তু এই যে যেই ফাঁকা, এই বনটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, দেখো এই বনটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু তখন বলতে পারি কেমন, দেখো তখন কিন্তু আমরা বলতে পারি এরকম 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 এরকম, বলতে পারি না? এই যে মাথায় ফাঁকা হয়ে গেল, এই চারটা মাথায় কি হবে, চারটা মিথাইল এসে যুক্ত হয়ে যাবে। কি হবে? চারটা মিথাইল এসে যুক্ত হয়ে যাবে। দেখো ACH3, ACH3, CH3, এই দেখো আমাদের CH3, ঠিক আছে? ACH3, CH3, CH3, ওকে, ওকে। আর কি হবে দেখো, আমাদের এখানটায় সোডিয়াম আছে, সবসময় মনে রাখবা সোডিয়াম থাকলে আর যদি এরকম ইথানিক অ্যাসিড থাকে, এখান থেকে যদি কোনো যৌগ হয় তাহলে এখান থেকে অবশ্যই একটা সোডিয়াম কার্বনেট পাবো। কি পাবো? সোডিয়াম কার্বনেট পাবো, Na2CO3, ঠিক আছে? Na2CO3। আরেকটা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো। আরেকটা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটু মুছে আবার লিখি, Na2CO3 প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আসলে এখানে মূলত লাগে হচ্ছে চারটা, এটা লাগে হচ্ছে চারটা, ঠিক আছে? চারটা যদি থাকে তাহলে দেখতে পারবো মোটামুটি সবকিছু দিক থেকে, মানে এই চারটা CH3 আসে আর এগুলো আসে, তো সমতা তো আসলে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা গুরুত্বপূর্ণ না, আমরা আগেও বলছি। তো এইভাবে কিন্তু এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা কিন্তু মনে রাখা খুব একটা কঠিন কিছু না। সোডিয়াম ইথানয়েট নিলাম, আর্সেনিক অক্সাইড নিতে হবে, আর্সেনিক অক্সাইড নিতে হবে। দেখো আর্সেনিক অক্সাইডের থেকে দুইটা অক্সিজেন চলে গেলে এরকম টেস্ট থাকতে থাকবে, চারটা মাথায় খালি চারটা CH3 দিয়ে দিবা,
সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা আমি যত জায়গা পাইছি, এবং আমি আমার যে ভাইয়ের কাছে পড়ছিলাম, আবির ভাইয়ের কাছে, ইভেন উদ্ভাসের বইতেও আমি কিন্তু এটা দেখছি হচ্ছে ইথানিক অ্যাসিড শনাক্তকরণ, এবং আমাদের বইটাও কিন্তু এটাই আসছিল, ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা, মানে ভিনেগার শনাক্তকরণের পরীক্ষা আসছিল কিন্তু, ঠিক আছে। ইথানিক, তোমরা জানো যে ইথানিক অ্যাসিডে 10% জলীয় দ্রবণ, এটি আমরা হচ্ছে ভিনেগার বলি। তো এই ভিনেগার শনাক্তকরণের পরীক্ষা কিন্তু ইথানিক অ্যাসিডের এই ক্যাকোডিল অক্সাইড কিন্তু পরীক্ষা, ঠিক আছে। এবং এই পরীক্ষা কিন্তু শুধুমাত্র এই ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা কিন্তু শুধুমাত্র ইথানিক অ্যাসিডের ক্ষেত্রেই হবে। RC AA দিয়ে কিন্তু হবে না, ক্যাকোডিল অক্সাইড কিন্তু সব অ্যাসিড কিন্তু দিবে না, শুধুমাত্র ইথানিক অ্যাসিড কিন্তু দিবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে। আর আমাদের সময় আসছিল যে ভিনেগার শনাক্তকরণের পরীক্ষা, মানে ভিনেগার শনাক্তকরণ করো, ঠিক আছে, ভিনেগার শনাক্তকরণ করো। তো এটা কিন্তু ইথানিক অ্যাসিড হবে, ইথানিক অ্যাসিড থেকে এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা খুবই বেশি গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা হলো SC AA, এবং এই টপিকটা এই বছর আসার খুব বেশি সুযোগ আছে, কারণ যেহেতু তোমার এই ক্যার্বন ডাইঅক্সাইড পরীক্ষা আমাদের আসছে, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা আমাদের আসছে, তো তোমাদের কিন্তু এই জিনিসটা অ্যাসিড থেকে আসার কিন্তু বড় একটা সুযোগ আছে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে দেখি কি বলছে। বলছে যে SC AA এর অ্যাসিড ও অ্যালডিহাইড হিসেবে আচরণ, অর্থাৎ এই যে মূলকটা দেখো, এই যে মূলকটা, এরপর প্রথমে দেখাই, দেখো HC আর কিন্তু OH, OH, ঠিক আছে। তো দেখো এই যে এই পাশে কিন্তু এটা কি একটা অ্যাসিড মূলক COOH। আবার তুমি যদি দেখো তাহলে দেখো এই যে এইটুক, এটুক কিন্তু দেখো কি মূলক, এটুক কিন্তু একটা অ্যালডিহাইড মূলক। অর্থাৎ এই যে যৌগটা মিথানোয়িক অ্যাসিড, এটা কিন্তু একই সাথে অ্যালডিহাইড হিসেবেও আচরণ করে, আর কি করে, অ্যাসিড হিসেবেও কিন্তু আচরণ করে। তো আমরা এটাই দেখবো যে এটা কিভাবে অ্যাসিড হিসেবে আচরণ করে আর কিভাবে অ্যালডিহাইড হিসেবে আচরণ করে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। আমরা ফার্স্ট হচ্ছে অ্যাসিড হিসেবে দেখি, অ্যাসিড হিসেবে দেখি, ঠিক আছে। তো চলো চলো দেখো, তোমরা জানো যে কোনো একটা অ্যাসিড যদি হয় সেটা ধাতুর সাথে অবশ্যই বিক্রিয়া করে, কি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কারণ কি হয়, ধাতু কিন্তু তোমার কি করে, অ্যাসিডের হাইড্রোজেনকে কিন্তু প্রতিস্থাপন করে, ঠিক আছে। এটা আমরা মনে হয় আগেও দেখছিলাম অ্যালকেন এর ক্ষেত্রে, যখন আমরা অম্লধর্মিতা প্রকাশ করছিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু কি হবে, দেখো হাইড্রোজেন গ্যাস হবে, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসটা আমরা হচ্ছে কালার দিয়ে লিখতে পারি হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো কি হয়, সেটা হচ্ছে তোমরা জানো যে অ্যাসিড কি করে, অ্যাসিডকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে দেখো, তাহলে কিন্তু এখানে প্রোটন উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে কিন্তু H3 থাকে, অর্থাৎ উপরের বিক্রিয়াটাই আমরা জাস্ট হচ্ছে ভেঙে দেখাচ্ছি, H3O+, H3O+। তোমরা এই H3O+ কি জিনিস এটা আশা করে জানো, এটা হচ্ছে আমরা প্রোটন বলে থাকি, ঠিক আছে, এটাকে আমরা প্রোটন বলি, ঠিক আছে। ওকে। তো দেখো H2 একটা ইলেকট্রন, তোমার হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিল, ওই ইলেকট্রনটা কিন্তু HCOH থাকলো, আর এই H+ যেটা ছেড়ে দিল, এই H+ কিন্তু এই H2O আকারে গঠন হয়, এবং এটা কিন্তু একটা কি হয়, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গঠন গঠন হয়, তোমরা এগুলো কিন্তু জানো, ঠিক আছে। তো এগুলো আমরা দেখাইলাম না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যাসিড আসলে মানে অনেক জায়গায় চায়, অনেক জায়গায় ডিরেক্টলি বলে অ্যালডিহাইড হিসেবে, তো আমাদের হচ্ছে মূল কথা হচ্ছে অ্যালডিহাইডটা। তো দেখো অ্যালডিহাইডটা নিয়ে আমরা চলে যাই, অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড। তো চলো দেখি, আমরা জানি কি, আমরা জানি অ্যালডিহাইড অর্থাৎ আমাদের যে কি বলে, হ্যাঁ, CHO, এটা মূলক, CHO মূলক। দেখো HC OOH, দেখো আমরা কি করব, আমরা শিখে আসছিলাম অ্যালডিহাইড শনাক্তকরণের সময়, আমরা কিন্তু শিখে আসছিলাম, কি শিখে আসছিলাম, কি কি পরীক্ষা, CHO মূলক শনাক্তকরণের জন্য কি কি পরীক্ষা শিখে আসছিলাম। একটা শিখছিলাম টলেন বিকারক, আরেকটা শিখছিলাম কি ফেলিন দ্রবণ, একটা শিখলাম টলেন বিকারক, আরেকটা শিখলাম কি ফেলিন দ্রবণ। তো দেখো দেখো, আমরা যদি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করাই, এই বিক্রিয়া এখন তোমরাই বুঝবা, আমার আর ব্যাখ্যা করার দরকার নাই আমি আশা করি। এই বিক্রিয়াটা তোমরা একটু চেষ্টা করো, HC AA এর সাথে টলেন বিকারকের বিক্রিয়া করানোর একটু চেষ্টা করো। যদি তোমরা পারো একটু পজ করো, পজ করে তোমরা একটু চেষ্টা করো, যদি তোমরা পারো আমাকে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাই আমরা পারতেছি, ঠিক আছে। আর যদি তোমরা করে থাকো, চেষ্টা করে থাকো, তোমরা মানে যাই পারো না কেন যতটুকুই চেষ্টা করো, এবং চেষ্টা করার পরে আমার সাথে মিলাই নাও, দেখো তোমাদের বিক্রিয়াটা কিন্তু হয়েছে কিনা। আচ্ছা, তো দেখো এখানে আমাদের প্রথমে কি হবে, আমাদের এখানে প্রথমে হচ্ছে সিলভারের অদক্ষেপ পড়বে, সিলভার দর্পণের অদক্ষেপ পড়বে, এটা আমরা সবাই জানি।
আর কি কি হবে দেখো, আমি বলছিলাম এখান থেকে একটা অ্যামোনিয়া বেরোবে, আর এই সি ডবল এইচটা মূলকটা কিসে পরিণত হয় দেখো, এখানে কিন্তু সিএইচও মূলকটা আমাদের কিন্তু অ্যাসিড মূলকে পরিণত হয়, ঠিক আছে, অ্যাসিড মূলকে কিন্তু পরিণত হয়। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু তোমার অলরেডি অ্যাসিড মূলকটা আমাদের আছে, সি ডবল এইচ এই মূলকটা কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো এখান থেকে যেটা হবে সেটা হলো এই জিনিসটা জারিত হবে, এই জিনিসটা আমরা কি বলছিলাম, টলারেন্ট বিকারক কি দুর্বল জারক, অর্থাৎ জারক কি করে, নিজে বিজারিত হয়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, ঠিক আছে, বিজারণ বিক্রিয়া কিন্তু সম্পন্ন করে। তো দেখো সিলভার ছিল প্লাস, সিলভার হয়ে যাচ্ছে জিরো, অর্থাৎ সিলভার কি করছে দেখো, একটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করতেছে, অর্থাৎ নিজে কিন্তু বিজারিত হচ্ছে, তাহলে অপরকে কি করবে, অপরকে জারিত করবে, অর্থাৎ এই H3OH এটা জারিত হয়ে কি হবে দেখো, একটা কিন্তু লবণ হবে, আমরা দেখছিলাম। তো এখানে কি হবে দেখো, এখানে ছিল আমাদের হচ্ছে ওইখানে কিন্তু আমাদের ছিল হচ্ছে কি ছিল দেখো, ওইখানে কিন্তু আমাদের হচ্ছে ইথানয়েটের লবণ ছিল একটা, এখানে দেখো এখানে কিন্তু আমাদের সেই ইথানয়েটটা থাকবে না, এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে হচ্ছে অ্যামোনিয়াম, আর এখানে যেহেতু C+H আছে, এখান থেকে আমাদের কি পাবো, কার্বনেট পাবো। আমি তোমাদেরকে একটু আগেই বলছি, এখানে দেখো, এই যে কোথায় গেল ওটা, এই দেখো, যদি C+H থাকে, C+H যদি বিক্রিয়া করে, তো সাধারণত সেখান থেকে কি হয় দেখো, এরকম Na2CO3 বা কার্বনেট একটা যৌগ কিন্তু, কার্বনেট একটা লবণ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, একটা কার্বনেট লবণ কিন্তু পাওয়া যায়। তো তোমরা মনে রাখবা কি, তোমরা মনে রাখবা হলো এটা, যে যদি কখনো অ্যাসিড বিক্রিয়া করে এবং সেখান থেকে যদি কখনো লবণ উৎপন্ন হইতে হয়, তখন সেখানে কার্বনেট লবণ উৎপন্ন হয়, তখন সেখানে কি লবণ উৎপন্ন হয়, কার্বনেট লবণ উৎপন্ন হয়। তো দেখো এখানে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কিভাবে হয় এটা বারবার অনেকবার ব্যাখ্যা করছি, এখানে আর ব্যাখ্যা করতেছি না। দেখো আরেকটা পাবো হচ্ছে অ্যামোনিয়া, আরেকটা কি পাবো, আরেকটা পাবো হচ্ছে আমরা পানি পাবো, আরেকটা কি পাবো আমরা পানি পাবো, ঠিক আছে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের টলেরেন্ট বিকারক পরীক্ষা। এবার চলো আমরা দেখি হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ পরীক্ষা, C+OH। দেখো ফেলিং দ্রবণের জন্য আমরা কি কি নেই, আমরা হচ্ছে কপার হাইড্রোক্সাইড, আরেকটা কি নেবো, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলো যদি আমরা নেই, তাহলে দেখো কিন্তু আমাদের কিন্তু কি হয়, নেওয়া হয়ে গেল। তো দেখো আমাদের বলছিলাম আমাদের এখান থেকে কি হবে, সিইউ, আচ্ছা এটা কালার দিয়ে লিখি যেহেতু এটা লাল পদক্ষেপ পড়বে, Cu2O, ঠিক আছে, এটা আমাদের ক্ষেত্রে লিখলাম। এবার দেখো, এবার হচ্ছে আমাদের কি হবে দেখো, আমাদের আবারও লবণ তৈরি হবে। তো দেখো এখানে কিন্তু সোডিয়াম আছে, তাহলে এবার কার লবণ তৈরি হবে, সোডিয়াম কার্বনেট, Na2CO3, ঠিক আছে, Na2CO3, এটা কিন্তু তৈরি হবে। আর দেখো আমাদের এখানে কি তৈরি হবে, পানি তৈরি হবে। আর দেখো আমাদের এখানে কি তৈরি হবে, পানি তৈরি হবে, ঠিক আছে, এখানে কিন্তু দেখো আর কিন্তু আমাদের পানি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলা যায়, যে আমাদের হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষার মাধ্যমে আর আমাদের টলারেন্ট বিকারক পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমাদের এই H3OH এটা যে হচ্ছে একটা অ্যাসিড এবং অ্যালডিহাইড, এটা কিন্তু আমরা কি করলাম, প্রমাণ করলাম, ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, ঠিক আছে, বা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাইলাম। তো আশা করি তোমরা মোটামুটি সব বুঝতে পারছো। দেখো খুব বেশি কিছু করাইনি আজকে, আজকে ভিডিওটা ছোট। C+H মূলক শনাক্তকরণ করছি, প্রথম হচ্ছে R3NA, সেটা আমরা সোডিয়াম বাইকার্বনেটে বিক্রিয়া করাইছি, এখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তার মধ্যে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন অ্যাড করছি, এটা কিন্তু অ্যাড করলে, চুনের পানি অ্যাড করছে, এটা কিন্তু অ্যাড করলে ক্যালসিয়াম কার্বনেট বা চুন কিন্তু আমরা এখানে পাইছি, যেটা হচ্ছে ঘোলাতে আকৃতির, ঠিক আছে। আর কার্বন অক্সাইড পরীক্ষা আমরা বুঝাইলাম। আর এরপর হচ্ছে আমরা দেখছি হচ্ছে H3OH অ্যাসিড ও হচ্ছে অ্যালডিহাইড হিসেবে কিন্তু আচরণ, ঠিক আছে, এটা কিভাবে কি হয় এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। আর এর পরের দিন আমরা হচ্ছে ইনশাল্লাহ, তোমার অ্যাসিডের অনেক বিক্রিয়া আছে, অনেক বিক্রিয়া, ঠিক আছে, অ্যাসিডের বিক্রিয়াগুলো আমি আসলে একটা ক্লাসে করাতে পারবো কিনা আমি শিওর না। আর তারপর আমি আসলে দেখি কি কি বিক্রিয়া আছে, আমার নোটে আসলে অনেক বিক্রিয়া, এত বিক্রিয়া আসলে লাগে না, ঠিক আছে, এই জন্য আমি চেষ্টা করবো যে যে সকল বিক্রিয়া তোমাদের লাগবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওই সকল বিক্রিয়া নিয়ে উপস্থিত হতে, ওই সকল বিক্রিয়াগুলো দেখাইতে, ঠিক আছে। আর এর পাশাপাশি এর পরের হচ্ছে 22 ক্লাসে মোটামুটি আশা করা যায় অ্যাসিড শেষ, না হলে 23 ক্লাসের মধ্যে অ্যাসিড শেষ, এরপরে 24, 25, 26 4 থেকে 5টা ক্লাস, অর্থাৎ মোটামুটি 27টা অথবা 28টা ক্লাস লাগবে অ্যামিন পর্যন্ত শেষ করতে, ঠিক আছে। অ্যামিন পর্যন্ত ধরো 28টা ক্লাস যদি লাগে অ্যামিন শেষ করতে, এরপর হচ্ছে অ্যারোমেটিকটা আমি আস্তে আস্তে শুরু করবো দেখান, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে, তোমরা নোট করে নিও সুন্দর মতো করে, আর হচ্ছে ভালো মতো পড়ো, ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।